আজ আমাকে বারবার ধিক্কার দিয়ে বলছে, তুমি কি করলে নন্দিনী? তুমি ওই আদর্শবান সদারায় একমাত্র কন্যা, যার কাছে শ্রমিক কলি মজুর সব সন্তানের মতোই। না না না, কে যে আমি ভাবতেও পারছি না। অর্থের অহংকারে মত্ত হয়ে আমি কি করলাম? একজন নিরপরাধ শ্রমিককে আমি অপমান করলাম। তাই তো অপমানের প্রতিশোধ নিতে রাতের অন্ধকারে রাজকন্যার শয়ন কক্ষে প্রবেশ করল এক অপমানিত শ্রমিক। কে তুমি? সেদিন তুমি এই হাজারো শ্রমিকের মাঝে যাকে তুমি চর মেরে অপমান করেছিলেন, সেদিন যাকে চর মেরে তুমি বুঝিয়ে দিয়েছিলেন যে তুমি মালিক আর আমি সেই খেটে খাওয়া শ্রমিক। অপমানের প্রতিশোধ না নয়, যুগ যুগ ধরে খেটে খাওয়ান নিরন্ন ক্ষুধার্ত মানুষের উপর চালিয়েছ তোমরা কত নির্যাতন শোষণ শাসনের কার্যনীত করছ। তোমরা সমস্ত মানুষদের এখন তোমাদের দিন বদলের পেলাম, এখন তোমাদের শোষণ শাসনের এই কারখানার শ্রমিক প্রবেশ করল মালিকের একমাত্র কন্যার শয়ন কক্ষে। তবে অপমানের প্রতিশোধ নিয়ে আমি তবেই বেরিয়ে যাব। আমার গালে তুমি জন্মের সেদিন যে অপমান করেছিলে, তোমার নারীদের উপর অপমান করে আমি খাইছিলাম অপমানের প্রতিশোধ। সবাইকে জানিয়ে দাও তোমার এই কারখানার সামান্য একজন শ্রমিক তোমার ইচ্ছা করে ঢুকে তোমার গালে ঢুকে বলেছে। কেন এসো, কেউ জানবে না, কেউ দেখতে পাবে না, কেউ শুনতে পাবে না। তোমার এই সেই পাপের রাজনে আমাকে চৈতন্য করতে দাও। তোমার ওই পাপের রাজনে আমার কামনাকে চৈতন্য করতে দাও। সকল সবাই জানতে পারবে এই সদানন্দ রায়ের একমাত্র কন্যা এই কারখানা ছুটে এসেছে। এক গরিব শ্রমিক কখন কোথায় থাকবেন তোমার বাবা রামদাস, কোথায় থাকবে তোমার ছেড়ে দেবো। এসো আচ্ছা এসো।
সেই জঘন্য ঘটনা। কারখানার সেই জঘন্য ঘটনার জন্য আমি খুব অনুতপ্ত। আমার শিক্ষার অহংকার- বিশ্বাস করো, আমার শিক্ষার অহংকার একেবারে ভেঙে আমি তোমার গায়ে হাত তোলার আমি অনুতপ্ত। আমি অনুতপ্ত। তুমি আমাকে ক্ষমা করো। বেশ, বেশ। বেশ, আমি তো ছেড়ে দিলাম। যাও, আমি তো ছেড়ে দিলাম। আমি চলে যাচ্ছি। আমি তোকে ছেড়ে দিলাম। আমার বেতন মন ভরে গেছে, নেমে গেছে কোদের বন্দি শিকা। আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। তোমাদের চাকরিতে লাথিবে এই অপমানের ভাত খাওয়াচ্ছে। আমি মুঠে গিরি করবো, রিক্সা চালিয়ে খাবো, তবে অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করবো না। অত্যাচারকে আমি ক্ষমা করব না। চলি চলি মেমসা, আবার দেখা হবে। কোথায় কোথায় ডাকাত? কই, কোথাও তো আমি দেখতে পাচ্ছি না। কোথায় ডাকাত? ডাকাত পড়েছে বাবু। কোথায় কোথায় ডাকাত? এই তো ঘর থেকে এই মাত্র বেরিয়ে গেল, জলের পাইপ দিয়ে নিচে নেমে গেল। পালিয়ে গেল? হ্যাঁ বাবু, আমি নিজের চোখে দেখি। আমি নিজের চোখে দেখেছি। জমদূতের মতো চেহারা, জব দুধের মতো চেহারা, ইয়াকুব, ইয়া বরকম, এ বন্দুক, হাতে বন্দুক। নন্দিনী ঠাকুমারি, ছাপমারি এই যে মানন্দিনী। এই যে মা নন্দিনী, কি দেখেছিস ডাকাত? তুই কি দেখেছিস ডাকাতকে? আমি না ভাবি না, আমি দেখিনি। বাপি জমরি, আমি নিজের চোখে দেখি। আমি তো নিজের চোখে দেখেছি। চুপ কর। চুপ কর! নন্দিনী, নন্দিনী, চেঁচিয়ে নিজের চোখে দেখেছি। চেঁচিয়ে বলা মাথায় করিস না। ঘুমের ঘরে স্বপ্ন দেখেছিস। ঘুমের ঘরে বোধহয় তুই স্বপ্ন দেখেছিস। স্বপন, সাবন, আমি যে নিজের চোখ। আমি যে নিজের চক্ষু। দাদা, চুপ কর। চুপ কর হতভাগা। দাদা, কে কাকে দেখি? গাঁজা খেয়ে কাকে দেখতে কি দেখেছিস তার কোনো ঠিক আছে? তুই দেখি। তুই দেখলি, আর নন্দিনী মামনি কিছুই দেখতে পেল না। যা, যা, তুই নিচে যা। আমার কথা বিশ্বাস না হয়, আমার কথা বিশ্বাস না হয়, চুপ হারামজাদা। সদানন্দ রায়ের বাড়িতে ডাকাতি। সাধারণ রায়ের বাড়িতে ডাকাতি করতে আসবে এমন সাহস এই তল্লাটে কারণেই। আমার বাড়ি চারিদিকে আছে। আমার বাড়ির চারিদিকে আছে এদের বস্তি। শ্রমিকদের বস্তি। আমার আপনজন। ওরা আমার আপনজন, ওরা আমার পরম আত্মীয়। ভুল। ভুল? হ্যাঁ, আপনার কারখানার জমি হ্যাঁ কাকা বাবু, আপনার কারখানার শ্রমিক কুলিম বস্তি সব সবাই বেঈমান। বেঈমান তুমি কি নেবখারাপ। বলছো সজ্জন? আমার কাছে গোপন খবর আছে। আমার কাছে গোপন খবর আছে কাকা বাবু। হৃদয় নামে একজন শ্রমিকদের সংঘবদ্ধ করে তুলছে। কি বলছো তুমি? মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। সব মিথ্যা কথা। কাকা বাবু, আমি আপনার কারখানার ম্যানেজার। আমার উপর যদি আপনার বিশ্বাস না থাকে, না 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 সজ্জন, তোমার উপরে আমার শতভাগ বিশ্বাস আছে। আমার উপর আমার বিশ্বাস রাখতে। তোমার উপর যে আমার বিশ্বাস রাখতেই হবে, কারণ তুমি ভাবি। বাপি ভালো থেকে। লজ্জা কিরে মামনি, লজ্জা কিরে? স্বজন উচ্চ শিক্ষিত। সজ্জন উচ্চ শিক্ষায় শিক্ষিত, তোর উপযুক্ত। তাই আমি চাই মামনি, তাই আমি চাই এখন থেকে তোরা দুজনে মিলে এই কারখানার সমস্ত দায়িত্ব গ্রহণ করবি। শুনলাম কে নাকি ডাকাতি করতে ঘরে ঢুকেছিল। জমরি, হ্যাঁ জামাই। হ্যাঁ আমার সদানন্দ, নন্দিনী বলছে, নন্দিনী বলছে কেউ আসেনি, তাই যাবে। তাই হয়তো হবে। হ্যাঁ, বুঝেছো সজ্জন? বুঝেছো সজ্জন? ঘরে ডাকাতি। আমার ঘরে ডাকাতি, এ যে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। সজ্জন, আমার বিশ্বাস। আমার বিশ্বাস কাকা বাবু, আজকাল শীতকে ইঁদুরও ঢোল কাটতে পারে। নন্দিনী, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনার এই
অযাচিত উপকার। আপনার এই অযাচিত উপকারের জন্য এখন আপনি আসতে পারেন। নন্দিনী নন্দিনী বড় ভালো ছিল। সজ্জন বড় ভালো ছেলে, ও বড় ও বড় বাপি, কে ভালো আর কে মন্দ কে ভালো আর কে মন্দ বিচার ক্ষমতা সে বিচার করার ক্ষমতা বোধহয় আমাদের নেই। তাই আর তা যদি থাকতো তাহলে তাহলে হৃদয়ের উপর আমরা এই নির্মম অপমান করতে পারতাম না। সজ্জনের আসনে বসতাম। বল মামনি। দুর্জনকে স্বজনের আসনে আমরা সজ্জনের আসনে বসাতাম। What? না 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 না, নন্দিনীর কথায় কিছু তুমি নন্দিনীর কথায় কিছু মনে করো না সজ্জন। নন্দিনী আমার মা বড় নন্দিনী আমার মা মরা একমাত্র আদরের মেয়ে, বড্ড চেলিয়ে রয়েছে। বড্ড জেদি এবং বড় অভিমানী। তুমি কি জানো? তুমি কি জানো সজ্জন, ভুল হয় বুঝলে, ভুল হয়। সবাই আমরা ভুল করি। সবাই আমরা অনেক অনেক ভুল করি। তাই ভুল যদি তাই ভুল করে যদি আমরা ভুলকে বেশি গুরুত্ব দেই, তাহলে জীবন জংশনে তাহলে জীবন জংশনের এই মস্ত ভুলে সেই রেল গাড়িটা লাইনচ্যুত হয়ে যেতে পারে সজ্জন, লাইনচ্যুত হয়ে যেতে পারে। চকমারি টাকা ধরতে এসে আমি নিজেই টাকা ধরতেছে আমি নিজেই। ঝকমারি বলুন জামাই বাবু বলুন জামাই বাবু। সত্যি দেখে এই তুই সত্যি ডাকাত দেখেছিস? জামাই বাবু হ্যাঁ জামাই বাবু, আমি নিজের কানে দেখলুম, নিজের চোখে শুনলুম। নিজের চোখে শুনলুম। কি দেখলি আর কি শুনলি? এখন দেখুন উনি বাইরে দিদিমণি ঘর থেকে বাইরে জলের পাইপ দিয়ে যেন ওই জলের পাইপ দিয়ে কে যেন চলে আর আর তার আগে শুনতে পেলুম তার আগে শুনতে পেলুম কি যেন কথা করছে। দিদিমণির ঘরে কে যেন কথা কইছে।